গেল ৩ জুলাই পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এক বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয় বান্দরবানের স্থানীয় ছাত্র সংগঠন। সার্জিস ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানায় তারা। এরপরেই বান্দরবান নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন এনসিপি নেতা। স্ট্যাটাসে সার্জিস জানান, সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে আমরা লড়াই করব সব জাতি গোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে। জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। এরপরেই সার্জিস বলেন, বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে সার্জিস বান্দরবানকে শান্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এই পার্বত্য জেলায়। তিনি ক্ষমা না চাইলে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেয় বান্দরবান ছাত্র সমাজ নামে স্থানীয় এক ছাত্র সংগঠন। সার্জিস আলমের বক্তব্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি চরম অবমাননাকর ও বৈষম্যমূলক বলেও আখ্যায়িত করেন সংগঠনের নেতারা।